ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি টিনটিন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পনির মাখনি রেসিপি। বাট এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট পনির রেসিপি, কারণ এই পনিরটা আমি বাজার থেকে কিনে আনিনি। আর এই পনিরের মধ্যে সয়াবিন আছে, তো যেটা আমি বাড়িতে বানিয়েছি। তো দেখা যাক কী করে বানাচ্ছি। 600 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ছানা কাটা পাউডার দিয়ে এটাকে জাল দিতে হবে যতক্ষণ না দুধটা কেটে আসছে। এটা আমি ইন্ডাকশানে বানিয়েছি, সো মিডিয়াম ফ্লেম রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল দিতে হবে। যখন দুধটা কেটে এসছে, এই ছানার ফর্মটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার গ্রেট করা সয়াবিন আর কুচনো ধনে পাতা ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ বয়েল করব। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চাট মশলা অ্যাড করেছি। সো যেহেতু এটা একটু ডিফারেন্ট টেস্ট হবে, সো অ্যাকচুয়ালি এই পনিরটা হয়ে যাবে হচ্ছে মশালা পনির, মানে যেটা বানাচ্ছি সেটাই হচ্ছে মশালা পনির। তো আপনাদের বাজার থেকে কিনতে হবে না, বাজার থেকে তো আমরা নর্মালি কিনে এনে নর্মাল পনির রেসিপি বানাই। সো এটা যেহেতু একটু কমপ্লিটলি ডিফারেন্ট রেসিপি, সো এইভাবে বানাবেন। আর আমি যখন বানিয়েছি, মানে ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, বানানোর পরে আমি যখন খেয়েছি, মানে নর্মাল পনির মাখানি তো খেয়েছি, বাট এই পনিরটা যখন মুখে দেবেন একটা অদ্ভুত একটা আলাদা টেস্ট পাবেন। মানে ভীষণই সুন্দর একটা টেস্ট হয়েছিল, যেহেতু এটার মধ্যে গ্রেট করে সয়াবিনও আছে। সো একটু মানে মুখেই কামড়টা যখন ফার্স্ট বাইট দেবেন, পুরো কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিলিং হবে মুখের ভেতরে। সো এবার দেখছেন যে এটাকে আমি হাই ফ্লেমে এটাকে ফোটাচ্ছি। ফাইনাল বয়েলটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছি। আপনারা যখন গ্যাসে করবেন, সো ফ্লেমটাকে অ্যাডজাস্ট করে করে নেবেন। ফাইনাল বয়েলটা হয়ে যাওয়ার পরে ইন্ডাকশানটা অফ করে দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেওয়া হবে, জলটা ঝরিয়ে নেওয়ার পরে। সো জলটা ঝরিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা মসলিন ক্লথে র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম অ্যারাউন্ড 3 to 4 আওয়ার্স। আর এটাকে যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। আমি এরকম ফ্রিজ থেকে বার করার পরে এই শেপ হয়েছিল। এটাকে প্রপারলি একদম খুব কেয়ারফুলি এটাকে কাটতে হবে, যেহেতু এটা নর্মাল পনির না। তো এটাকে কাটার জন্য একটু একদম খুব আস্তে আস্তে কাটতে হবে। আর এরকমভাবে ফ্রাই করেছি আস্তে আস্তে করে, 4টে টুকরো একসাথে, বেশি এই টুকরো একসাথে দিলে এই সাইড দিয়ে খুলে খুলেও আসতে পারে, যেহেতু এটার মধ্যে সয়াবিন আছে। সো এই জন্যই এটাকে খুব কেয়ারফুলি আপনাকে ফ্রাই করতে হবে। আর একদম লো টু মিডিয়াম আছে এটাকে করতে হবে, হাই ফ্লেমে দেবেন না। আর খুব কম নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করবেন। বেশি নাড়াচাড়া করতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে, আর ভেঙে ওটা পনির ভুর্জির মতন হয়ে যাবে। তো এইটা হালকা করে ফ্রাই করার পরে এরকম দেখতে এসছে। বাকি যে তেলটা ছিল ওর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি জিরে, একটু দারচিনি, একটু এলাচ দিয়ে এটাকে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এরপরে আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছি একটা টমেটো। এটাকে একটু পেস্ট করে এটার সাথে ভালো করে এবার একটু মেশাতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। গ্রেভি যতটা দরকার সেই অনুযায়ী আপনি টমেটোর কোয়ান্টিটিটা বাড়াতেও পারেন। আমার যেহেতু বেশি পনিরের কোয়ান্টিটি ছিল না, তো আমি একটা বড়ো সাইজের একটা টমেটো দিয়েছিলাম ওটার সাথে। তো এবার এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটোর রস স্মেলটা কাটছে। টমেটোর রস স্মেলটা কেটে যাওয়ার পরে হালকা হালকা যখন বয়েল হয়ে আসবে, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। এইভাবে এটাকে কিছুক্ষণ, এই অ্যারাউন্ড 4 to 5 মিনিটস এটাকে এরমভাবে একটু নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু এটা লেগে যেতে পারে। আর কনস্ট্যান্টলি এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এরপরে আমি একটু নুন, 1 চামচ ধনে গুঁড়ো এটার মধ্যে মিশিয়ে এটাকে আবার একটু ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। ভালো করে মশলাটা মিশে যাবে। মশলাটা মিশে যাওয়ার পরে এরপরে আমরা আর পনিরটা কিন্তু একদম লাস্টে দেবো। আর পনিরটা আমরা নাড়াচাড়া করব না, পনিরটাকে একদম জাস্ট দিয়ে ওপর দিয়ে একটু গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি নাড়াচাড়া না করে। তেলটা ছেড়েছে অনেকটা, অনেকটা তেলটা ছেড়েছে। এরপরে আমি এবার 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এটাকে এটার মধ্যে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এবার আস্তে আস্তে গ্রেভিটা একটু থিক হতে স্টার্ট করবে। গ্রেভিটা যেই থিক হতে স্টার্ট করবে, এবার আমরা মোটামুটি রান্নার শেষ দিকে চলে এসেছি প্রায়। সো গ্রেভিটা অনেকটাই থিক হয়ে এসছে। এবার আঁচটাকে মাঝে মাঝে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার অনুযায়ী।
করতে হবে কন্টিনিউয়াসলি। যদি নাড়াচাড়া না করেন তো এটা লেগে যেতে পারে। আর পনির বেসিক্যালি আমার একটা খুব পছন্দের রেসিপি না, বাট এরকমভাবে পনির বা পালক পনির, শাহি পনির, এরকম যদি পনির বানানো হয় তখন আমি পনিরটা পছন্দ করি, মেনলি বিকজ গ্রেভিটার জন্য। তো এখন আমি একটু মিশিয়ে দিয়েছি এর সাথে একটু কসুরি মেথিটা মিশিয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না গ্রেভিটা আরও ঠিক হয়ে আসছে। তো এখানে পদ্ধতিটা হচ্ছে গ্রেভিটা যখনই একটু পাতলা হবে তখনই এটাকে এরকমভাবে নাড়তে নাড়তে এটাকে একটু ঠিক করব। ঠিক যেই হয়ে যাবে তারপর কিছুক্ষণ রেখে দেবো তেলটা রিলিজ করার জন্য। এখন যেরকম হচ্ছে তেলটা আবার কিছুটা রিলিজ হয়েছে। তেলটা রিলিজ হওয়ার পরে এরপর আমি এখানে মিশিয়ে দিয়েছি 1 কাপ দুধ। 1 কাপ দুধ মিশিয়ে এটাকে আবার ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, রান্না করতে হবে। এটা একদম মাথায় রাখতে হবে যাতে ফ্লেমটা যাতে হাই ফ্লেম না হয়, একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। সো আবার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসে দুধটা মেশানোতে একটু কালারটাও চেঞ্জ হয়েছে। সো এবার আবার কিছুটা যেই ঘন হয়ে গেল, তো এবার আমি একটু গরম জল মিশিয়ে দিয়েছি। 1/2 কাপের মতন গরম জল মিশিয়ে আবার ভালো করে এটাকে একটুখানি আরও কিছুক্ষণ রান্না করতে হবে। একদম ক্লোজিং স্টেজে পৌঁছে গেছি। সো গ্রেভিটা একটু ডাইলিউট হয়ে গেছে জলটা মেশানোর জন্য। আর গরম জলটা মেশালে কি হয়, গরম জলটা মেশালে যে কোনো রান্নাতে একটু ফ্লেভারটা একটু আলাদা হয় নর্মাল জলের থেকে। এবার পালা হচ্ছে পনিরগুলোকে অ্যাড করব। ফ্রাই করা পনিরগুলোকে আমি গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে, মানে কোনো রকমে যাতে গ্রেভিটার মধ্যে পনিরগুলো ডুবে থাকে। বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে, প্রথমে আমি বলেছি এটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এরকমভাবে জাস্ট হালকা করে মিশিয়ে দিতে হবে যাতে পনিরটা গ্রেভিটার মধ্যে ডুবেই থাকে। আর একদম লো ফ্লেমে রাখলে কিছুক্ষণ, আর কিছুক্ষণ মানে রান্নাটা কমপ্লিট। এই একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা হচ্ছে, আমি নাড়াচাড়া করিনি। লাস্টে শেষ করার আগে 1 চামচ বাটার দিয়ে দিলাম, ওপর দিয়ে একটু কুচনো ধনেপাতা দিয়ে গার্নিশ করে আমি ফ্লেমটাকে অফ করে দেবো। সো এবার এইটাকে আপনারা রুটি দিয়ে, আর লাচ্ছা পরাঠা দিয়ে, তন্দুরি রুটি দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খুবই ভালো লাগবে। আর একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা পনির রেসিপি। সো এটাকে প্লিজ ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, শেয়ার করুন সবার সাথে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।